আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে VLOOKUP করতে হয়। এবার আমরা দেখব কিভাবে HLOOKUP করতে হয়। VLOOKUP এবং HLOOKUP এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে ডাটার ওরিয়েন্টেশন। এখানে দেখেন আমার আইডি গুলো হরাইজন্টালি আছে। এই জন্য আমি যদি এই এমপ্লয়ি আইডির এগেনস্টে ডাটা খুঁজতে চাই, যেমন এখানে আমার এমপ্লয়ি আইডি আছে, এটার এগেনস্টে আমি ইউনিটস টার্গেটেড বা ইউনিটস অ্যাচিভড এই ডাটাগুলো আমি নিতে চাই। এই সবই কিন্তু হরাইজন্টাল আকারে আছে, রোতে আছে। কিন্তু আমরা যখন VLOOKUP নিয়ে কাজ করেছিলাম তখন আমাদের ডাটাগুলো ভার্টিক্যালি ছিল, কলামে ছিল। এখানে দেখেন এমপ্লয়ি আইডির এগেনস্টে আমাদের ডাটাগুলো ডি কলাম এবং ই কলামে ছিল। সো যখন আমার ডাটাগুলো ভার্টিক্যালি থাকে, কলামে থাকে, তখন আমরা VLOOKUP ইউজ করেছিলাম। এখানে দেখেন আমরা VLOOKUP এর ফর্মুলা দিয়েছিলাম। কিন্তু HLOOKUP এর ক্ষেত্রে যখন আমাদের ডাটাগুলো হরাইজন্টালি থাকে বা রোতে থাকে, তখন আমরা HLOOKUP ইউজ করি। হরাইজন্টাল লুকআপ আপনারা চিন্তা করতে পারেন। ফর্মুলাটা সেম। আমাদের আইডি, যে আইডির এগেইনস্টে ডাটা খুঁজবো, সেই আইডি কলামেও থাকতে পারে আবার রোতেও থাকতে পারে। এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে টেবিলে আমরা ডাটা খুঁজবো সেই টেবিলের ডাটাটা আমার হরাইজন্টালি আছে নাকি ভার্টিক্যালি আছে। মানে হরাইজন্টাল বা রোতে থাকলে HLOOKUP, আর ভার্টিক্যাল বা কলামে থাকলে তখন আমরা করি হচ্ছে VLOOKUP। এখানে যেহেতু আমাদের হরাইজন্টালি আছে, রোতে আছে, সো এখানে আমরা HLOOKUP এর ফর্মুলাটা ইউজ করব। চলেন আমরা শুরু করি। VLOOKUP এর মতোই ইকুয়াল টু আমরা এখানে HLOOKUP দিব। HLOOKUP চলে আসলো, এটাকে আমি ডাবল ক্লিক করে নিলাম। এখন দেখেন লুকআপ ভ্যালু, কোন ভ্যালুর এগেইনস্টে আমি ডাটা খুঁজতে চাই। তাহলে আমি এখানে এই এমপ্লয়ি আইডি, এই ভ্যালুর এগেইনস্টে ডাটা খুঁজতে চাই। আমাকে এখানে একটা কমা দিতে বলেছে, আমরা একটা কমা দিলাম। এরপরে বলেছে টেবিলারে, কোন টেবিলে আমি ডাটা খুঁজতে চাই। তাহলে আমি এই টেবিলে আমার যে এমপ্লয়ি আইডি আছে এবং আমার ইউনিটস টার্গেটেড এবং ইউনিটস অ্যাচিভড আছে, এই টেবিলটা আমি সিলেক্ট করে নিলাম। আমি কম বেশি সিলেক্ট করি, ডাজেন্ট ম্যাটার, এতটুকু আমি সিলেক্ট করে নিলাম। এরপরে বলেছে আরেকটা কমা দিতে, আমি আরেকটা কমা দিলাম। এরপরে বলেছে রো ইন্ডেক্স নাম্বার। আগে যেরকম VLOOKUP এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। তাহলে রো ইন্ডেক্স নাম্বার কয় নাম্বার রো হবে, আমার যে ডাটার এগেইনস্টে আমি খুঁজতে চাচ্ছি, মানে এখানে এমপ্লয়ি আইডি, এই এমপ্লয়ি আইডিটা হচ্ছে 1 নাম্বার রো। তারপরে নেম 2 নাম্বার, এখানে ডেজিগনেশন 3 নাম্বার। এরপরে আমি ইউনিটস টার্গেটেড, মানে আমার 4 নাম্বার রোতে এই ডাটা আছে, অতএব আমি এটা 4 দিচ্ছি। এরপরে আবার কমা দিতে বলেছে, কমা দিলাম। এরপরে বলেছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ নাকি এক্সাক্ট ম্যাচ। আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, অতএব এটাকে আমি ডাবল ক্লিক করে নিয়ে নিচ্ছি। এবার আমি এন্টার অথবা ট্যাব দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। দেখেন আমার এখানে 501 নাম্বার আইডি আছে আজিজ খান। এই যে 501 নাম্বার আইডি আজিজ খান, 5,000 টাকা হচ্ছে ইউনিট টার্গেটেড। সো এখানে আমার 5,000 টাকা চলে আসলো। এটাকে যদি আমরা টেনে দিয়ে দিই হবে না, বিকজ আমি টানার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার 501 থেকে 4,800 পর্যন্ত সিলেকশন হয়ে আছে। কিন্তু আমি যদি নিচেরটাই দেখি, এখানে কিন্তু আমার দেখেন 101 এর এগেইনস্টে কোনো সিলেকশন হয় নাই। আমি এখানে টানার সাথে সাথে আমার রোটাও নিচে চলে এসেছে। সো এইটার জন্য আমরা কি করি, ওই যে লক করে দেই ডলার সাইন দিয়ে। তাহলে আমরা আপনার F4 বাটন অথবা ল্যাপটপ থাকলে ফাংশন F4 FN, তারপরে চেপে F4 চাপেন, ডলার সাইন হয়ে গেল। আমি চাইলে পরেরটাও, যেহেতু পুরোটা সিলেকশন করেছে, আমি পরেরটাও লক করে নিতে পারি সেম ভাবে। এবার যদি আপনি টেনে দেন, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা ডাটা চলে আসলো। যেমন এখানে আমাদের 508 সবুজ মদক 2,800, 508 সবুজ মদক 2,800। বা এখানে দেখেন আমরা যদি দেখি যে 503, এখানে মাহবুবা পারবেন 3,000, 503 মাহবুবা পারবেন 3,000। আমরা যদি আরেকবার প্র্যাকটিসটা দেখি, তো ইকুয়াল টু HLOOKUP, কোন ডাটার এগেইনস্টে, এখানে এমপ্লয়ি আইডি, এটার এগেইনস্টে, তারপরে কমা দিতে বলেছে, কমা দিলাম। টেবিলটা হচ্ছে আমার এইটা। দেখেন আমি পুরো টেবিল সিলেক্ট করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে এটাকে আরেকটা কমা দিলাম। এরপরে রো ইন্ডেক্স নাম্বার, আমরা যেহেতু ইউনিটস আছি, তার মানে এটা আমার হচ্ছে 5 নাম্বার, 1 2 3 4 5। তাহলে আমরা এখানে 5 দিচ্ছি। কমা দিতে বলেছে, দিলাম। অ্যাপ্রক্সিমেট এক্সাক্ট, আমরা এখানেই একবারেই আমরা ওই ডলার সাইন দিয়ে এটা লক, সেলটা লক করে দিচ্ছি। ফাংশন F4, বা আপনাদের কিবোর্ড থেকে শুধু F4 বাটনটাও চাপতে পারেন, না থাকলে ফাংশন F4 এ হয়ে যাবে। আমরা ফাংশন F4 দিয়ে দিলাম।
তারপরে এন্টার অথবা ট্যাব দিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে এটাকে আমরা টেনে নিয়ে গেলাম। এবার দেখেন আমার কিন্তু ইউনিটস অ্যাচিভ, এই যে আজিজ খান 4800 4800, এটা যদি শুধু 800 হয় তাহলে সাথে সাথে আমার এখানেও ডাটাটা শুধু 800 হয়ে যাচ্ছে। এখানে 505 2600, 505 আমরা মনে হয় এখানে 505 আইডিটা রাখি নাই, চাইলে আমরা রাখতে পারি। এখানে যদি আমরা ইনসার্ট করে 505 দিয়ে দিই এবং এটার এগেনস্টে যদি আমরা এটাকে সিলেক্ট করে এখানে টেনে দিলাম, তাহলে দেখেন আমাদের 505 2600, এটাকে যদি আমরা 600 বানিয়ে দিই তাহলে এখানে 600। তারপরে আমার উপরের ডাটা 3500 জায়গায় যদি আমি 300 বানিয়ে দিই তাহলে এখানে আমার 300। হ্যাঁ, আমরা এটা ভিলুকআপ করি নাই, ডিরেক্ট নাম আমরা লিখেছিলাম, এখানে আমরা কপি করে নামটা দিয়ে দিই। এই হলো এইচ লুকআপ। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।